এমসিআরই 2025-এর রেজাল্ট গতকাল রাতে এসে গেছে। যে যার রেসপেক্টিভ রেজাল্ট দেখে নিও। আজকে আমাদের শুরু করা যাক। পরের কি আজকে কি আছে ক্লাস? অ্যান্টিমাইক্রোবিয়াল সেন্সিটিভিটি টেস্টিং আছে। তো এই যে অ্যান্টিমাইক্রোবিয়াল সেন্সিটিভিটি টেস্টিং আমরা যেটা করি, যেটাকে আমরা শর্টে কি বলে থাকি, এএসটি আমরা শর্টে বলে থাকি। পরীক্ষায় অনেক সময় এরকম এএসটির ফুল ফর্ম জিজ্ঞেস করে বা বলে দেয় যে এএসটির জন্য কি আগার ইউজ করব, তো এরকম শর্টেই বলে। তো এই অ্যান্টি মাইক্রোবিয়াল সাসেপ্টিবিলিটি টেস্টিং এর জন্য আমরা কিছু মেথড ইউজ করে থাকি। এতে কি দেখা হয়, আমার যে কোন একটা ব্যাকটেরিয়া, ধরো কারোর ইনফেকশন করেছে, সেই ব্যাকটেরিয়াটা কোন মেডিসিনের উপর সে সেনসিটিভ, কোন মেডিসিনের রেজিস্ট্যান্স, মানে কোন মেডিসিনটা দিলে সে ভালো কাজ করবে, সেটাই হচ্ছে আমরা এখানে দেখব। তো এর মধ্যে আমরা প্রথম দুটো মেথড হয়, একটা ডিস্ক ডিফিউশন মেথড আর একটা কি না ডাইলিউশন মেথড হয়। তো ডিফিউশন মেথডের মধ্যে কি কি আছে, কিরবেভিয়ার ডিস্ক ডিফিউশন, আরেকটা কি আছে না স্টোক ডিফিউশন মেথড। এটা কিরবেভিয়ার 1 নম্বর মেথড আর 2 নম্বর স্টোক ডিফিউশন মেথড। এই যে ডিফিউশন টেস্ট গুলো আমরা করব, এটা মেইনলি আমরা কি মিডিয়াতে করে থাকি, মুলার হিংটন মিডিয়া, MHA ইজ কনসিডার্ড অ্যাজ দ্য বেস্ট মিডিয়াম। মুলার হিংটনে আমরা করে থাকি। তো এটা আমাদের খুব ইম্পর্টেন্ট, এটা আমাদেরকে মনে রাখতে হবে। জিজ্ঞেস করে এএসটি আমরা কি মিডিয়াতে করব। আর এতে যে এই যে টেস্টটা করার জন্য আমরা যে কালচার মেথড কি ইউজ করবো, আমরা কত রকমের কালচার মেথড জানি। 1 নম্বর স্ট্রিকিং জানি, একটা লন কালচার, একটা স্ট্যাব কালচার, ফির হচ্ছে লিকুইড কালচার। এগুলো বিভিন্ন রকমের কালচার মেথড আমরা জেনে আছি। তো এই এএসটি করার জন্য আমরা কি না লন কালচার মেথডটাকে আমরা ইউজ করব, লন কালচার মেথড। তো এই ফার্স্ট এর থেকেই আমার দুটো কোশ্চেন আসে, দুটো তিনটে। এখানে এএসটির ফুল ফর্ম জিজ্ঞেস করে, তো কি মিডিয়া ইউজ করব, মুলার হিংটন মিডিয়া, আর আমরা কিভাবে কালচার করব, এটা হচ্ছে লন কালচার করব। লন কালচার মেথড ইজ ইউজ টু ইনোকুলেট দ্য অর্গানিজম ইনটু দ্য MHA। আর কি না আরেকটা যে মেথড আছে ডাইলিউশন মেথড। এই ডাইলিউশন মেথডে দুভাবে করি, একটা ব্রথ ডাইলিউশন মেথড, একটা আগার ডাইলিউশন মেথড। এখানে মধ্যা কথা কি বলছে, হেয়ার দ্য অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট, মানে যে অ্যান্টিবায়োটিক আমরা ইউজ করব সেগুলোকে কিনা সিরিয়ালি ডাইলিউট করে দেওয়া হয়। ইচ ডাইলিউশন ইজ টেস্টেড উইথ দ্য টেস্ট অর্গানিজম। যত ডাইলিউশন গুলো করব, ধরো একটা অ্যান্টিবায়োটিক, এটার অ্যান্টিবায়োটিক এ তে অ্যান্টিবায়োটিক কনসেন্ট্রেশন 1 মিলিগ্রাম/dl। এরপরেরটা এতে আমি কি করব, সিরিয়ালি ডাইলুটেড করব, মানে এটা অর্ধেক হবে 1/2। তারপর আবার পরেরটায় 1/4, এরকম সিরিয়ালি ডাইলুট করে দেবো। আর প্রত্যেকটাতে কি না আমার টেস্ট অর্গানিজম প্রত্যেকটাতে আমি দিয়ে দেবো, দিয়ে এইভাবে আমরা টেস্ট করবো। আর কি না এর ক্ষেত্রে এই ডাইলিউশন টেস্টের ক্ষেত্রে MIC টা আমরা ক্যালকুলেট করব। এই MIC টা একটা ইম্পর্টেন্ট জিনিস, যার হচ্ছে ফুল ফর্ম আমাদের বেশিরভাগ পরীক্ষাতে জিজ্ঞেস করে। এবারে রেলের পরীক্ষাতেও, RRBর পরীক্ষাতেও জিজ্ঞেস করেছে MIC এর ফুল ফর্ম কি না, মিনিমাম ইনহিবিটরি কনসেন্ট্রেশন এটাকে বলা হয়। কি এটার কি ডেফিনেশন আছে, MIC ইজ দ্য লোয়েস্ট কনসেন্ট্রেশন অফ অ্যান অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট দ্যাট উইল ইনহিবিট দ্য ভিজিবল গ্রোথ অফ এ মাইক্রো অর্গানিজম। মানে এটা কি মাইক্রো অর্গানিজমের যে ভিজিবল গ্রোথটা আছে সেটাকে ইনহিবিট করে দেয়। মানে যেই অ্যান্টিবায়োটিক্স এর মানে অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টের যে লোয়েস্ট কনসেন্ট্রেশনে কোনো একটা মাইক্রো অর্গানিজমের ভিজিবল গ্রোথটাকে ইনহিবিট করে, তাকে কিনা আমরা MIC বলে থাকি। তো এখানে আছে স্টোকস ডিফিউশন মেথড, কিভাবে আমরা করি। বলছে এই স্টোক ডিফিউশন ব্যাকটেরিয়া ইজ ইনোকুলেটেড অন দা central 1/3 and the control on the upper and the lower third of the plate. However, the modified Stokes diffusion method
the test bacterium is inoculated over the upper and the lower third part of the plate of the control. এইখানে যে স্ট্রোক ডিফিউশন মেথডটা আছে, যে ধরো এটা একটা মুলার হিংটনের প্লেট, এই মুলার হিংটনের প্লেট কি বলছে না এটাকে 3 ভাগে ভাগ করছি। তো প্রথমে যেটাই বলছে কি না সেন্ট্রাল 1/3 দ্য ব্যাকটেরিয়াম ইজ ইনোকুলেটেড, মানে আমি ব্যাকটেরিয়ার যে টেস্ট ব্যাকটেরিয়াটাকে এইখানে আমি ইনোকুলেট করব, ইনোকুলেট করে এই জায়গাতে কি না আমি অ্যান্টিবায়োটিক ডিস বসাবো। আর যে কন্ট্রোল ব্যাকটেরিয়া থাকে সেইগুলোকে কন্ট্রোল ব্যাকটেরিয়াকে এই উপরের 1/3 আর লোয়ার 1/3 আমি ইনোকুলেট করবো, আর সেখানে আমি কি না এই অ্যান্টিবায়োটিক ডিস বসাবো। আর মডিফাইড যখন হচ্ছে, মডিফাইড এর ক্ষেত্রে এইটার কি হয়েছে না এই মিডিল পোর্শনটায় আমি কন্ট্রোল বসাবো, কন্ট্রোল, আর উপর 1/3 এইখানের 1/3 এইখানে হচ্ছে টেস্ট অর্গানিজম থাকবে। তো এর ক্ষেত্রে বলছে না ম্যাক্সিমাম অফ 6 অ্যান্টিবায়োটিক ডিস ক্যান বি অ্যাপ্লাইড অন দ্য 100 মিলিমিটার আর ডায়ামিটার প্লেট। বলে এইটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই জিজ্ঞেস করে আমরা এএসটির ক্ষেত্রে কতগুলো অ্যান্টিবায়োটিক ডিস ইউজ করি 100 মিলিমিটার প্লেট ডায়ামিটার, তখন এই স্ট্রোক ডিফিউশনের ক্ষেত্রে কটা বলছে না 6টা। আর কিরবে বিয়ার ডিস্ক ডিফিউশনের ক্ষেত্রে কি বলছে এখানে আমার লেখা আছে কটা, এখানে কটা না আমরা 7 disc may be applied on a plate of 100 millimeter diameter, 7 disc may be applied, 1 in the center and 6 in the periphery। তো কিরবে বিয়ার এর ক্ষেত্রে আমরা কিরকম করি, এরকম একটা ধরো প্লেট আছে এটা 100 মিলিমিটার, সেন্টারে একটা বসালাম, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এরকম পেরিফেরিতে 6টা আর মিডিলে একটা, টোটাল 7টা অ্যান্টিবায়োটিক ডিস আমরা বসাতে পারি 100 মিলিমিটারে। এর ক্ষেত্রেও কি না সেম, এর ক্ষেত্রেও আমি মোলার হিংটন আগার ইউজ করব। ও তারপরে মোলার হিংটন আগারে কি না আমার ভিডিও যে টেস্ট অর্গানিজমটা ইনোকুলেট করব, ইনোকুলেট করার পর আমরা অ্যান্টিবায়োটিক ডিসটা অ্যাপ্লাই করব। তো আমরা এখানে এই যে জিনিসটা দেখলাম শুধু রাফে এই দুটো জিনিস দেখার জন্য আমরা দেখলাম, এখন ডিটেলসে দেখবো। তো এই যে আমরা ডিস্ক ডিফিউশন মেথডটা করছি এর কি প্রসিডিওর আছে, সবার প্রথম এই ডিস্ক ডিফিউশন করার আগে আমার কিনা অ্যান্টিবায়োটিক ডিস্ক লাগবে। এই যে অ্যান্টিবায়োটিক ডিস্ক গুলো কমার্শিয়ালি অ্যাভেলেবেল হয়, নাহলে কিনা আমরা স্টেরাইল যে ফিল্টার পেপার ডিস্ক হয় তার হচ্ছে 6 মিলিমিটার ডায়ামিটারে তাকে কেটে নেবো, কেটে কিনা ইমপ্রিগনেট করে দেবো স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অ্যান্ড কোয়ালিটি অফ দ্য অ্যান্টিবায়োটিক সলিউশনে, সেগুলো আমরা কিনা মানে ভিজিয়ে নেবো, মানে দিয়ে দেবো ওই ফিল্টার পেপারের মধ্যে। আর মিডিয়াম আমরা ইউজ কি করি আগেই বলেছি মোলার হিংটন ইউজ করব। এখন যদি ফাস্টেডিয়াস অর্গানিজম হয়, যাদের কি ফাস্টেডিয়াস কি মানে মানে বলে এটা ফাস্টেডিয়াস কাদের বলে, যারা ব্লাড লাভিং হয়, ব্লাড লাভিং মানে এদেরকে একটু বেশি ভালো খেতে দিতে হবে তবে এরা গ্রো করবে। তো তার মধ্যে কি কি আছে, স্ট্রেপ্টোককাস পাইজিনাস আছে, স্ট্রেপ্টোককাস নিউমোনিয়া আছে, তাদের জন্য মুলার হিংটন ব্লাড আগার, মানে মুলার হিংটন যখন আমি প্রিপারেশন করব তার মধ্যে আমি কিছুটা কি ব্লাড অ্যাড করব, কারো বলেছে না সি ব্লাড আমি অ্যাড করে দেবো 5% সি ব্লাড, তো সেটা মুলার হিংটন ব্লাড আগার আমরা ফাস্টেডিয়াস অর্গানিজমের জন্য ইউজ করব। এরপর বলছে যে আমরা যে টেস্ট ব্যাকটেরিয়াটাকে যে ইনোকুলেট করব, সেই ইনোকুলেট করার আগে সেটা একটা ব্যাকটেরিয়াল সাসপেনশন তৈরি করতে হবে। এটা আমরা দুরকম ভাবে করতে পারি, একটা কি বলছে ডাইরেক্টলি সাসপেন্ডিং দ্য কলোনি ইন দ্য নর্মাল স্যালাইন, নর্মাল স্যালাইনে আমরা ডাইরেক্ট ব্যাকটেরিয়াটাকে গুলে একটা সাসপেনশন তৈরি করতে পারি, অথবা ইনোকুলেটিং ইনটু দ্য সুইটেবল ব্রথ and ইনকিউবেটেড 37 ডিগ্রি ফর 2 ঘন্টার জন্য 37 ডিগ্রিতে ইনকিউবেট করে দেবো। এখন এই যে আমরা ব্যাকটেরিয়াটা তো জলে গুলে নিয়ে যাচ্ছে, নর্মাল স্যালাইনে গুলে নিলাম বা ব্রথে দিয়ে ইনকিউবেট করলাম, এই কতটা গ্রোথ করলে আমি তারপর সেটাকে লন কালচার করব, তার জন্য আমরা কি দেখবো না ওই সলিউশনের টার্বিডিটি দেখবো। The turbidity of the inoculum is adjusted to the 0.5 McFarland opacity standard। এটা হচ্ছে আমি মনে রাখবো, আমরা এই টার্বিডিটিটা
কত স্ট্যান্ডার্ডের সাথে ম্যাচ করাই ম্যাকফারল্যান্ডে 0.5 ম্যাকফারল্যান্ড ওপেসিটি স্ট্যান্ডার্ডে আমরা এটা ম্যাচ করাই। আর এই যে ম্যাকফারল্যান্ড স্ট্যান্ডার্ডটা আছে এটা অ্যাপ্রক্সিমেটলি কত দেয় 10⁻7, মানে এটা 10⁻7 CFU পার ml অফ ব্যাকটেরিয়া হয়। বলা হয়েছে কিনা আমরা লন কালচার করব, দ্য ব্রথ ইজ দেন ইনোকুলেটেড অন দ্য মিডিয়াম বাই দ্য স্প্রেডিং উইথ দ্য স্টেরাইল সোয়াব। আমরা এএসটির জন্য কিনা লন কালচার করব, লন কালচার, এটা মনে রাখবো। তো তারপরে কি বলছে যে ডিস্ক ইমপ্রেগনেশন আফটার দ্য MHA plate is dried the antibiotic discs are placed and gently pressed on its surface. This should be placed at least 24 millimeter apart from on MHA plate. Maximum up to 6 discs can be applied on 100 millimeter plate. Incubation আর কি বলছে, তারপরে ইনকিউবেট করতে বলছে 37 ডিগ্রিতে 16 থেকে 18 ঘন্টা। তো 6টা অ্যান্টিবায়োটিক ডিস্ক আমরা ইউজ করব 100 মিলিমিটার প্লেটে। ডাইরেক্ট ডিস্ক ডিফিউশন কখন আমরা করব, যখন এমার্জেন্সি কন্ডিশন আছে। ডাইরেক্ট স্যাম্পল থেকে আমরা যে ডিস্ক ডিফিউশন মেথডে এএসটি করে থাকি তাকে আমরা ডাইরেক্ট বলি। এখানে কিনা স্পেসিমেন ইজ ডাইরেক্টলি ইনোকুলেটেড ইউনিফর্মলি অন দ্য সারফেস অফ দ্য আগার প্লেট এট অ্যান্ড দ্য অ্যান্টিবায়োটিক ডিস্ক আর অ্যাপ্লাইড। মানে এখানে আমরা ব্যাকটেরিয়াকে প্রথম গ্রোথ আরে কিছু করব না, ডাইরেক্ট স্যাম্পল থেকে আমরা ওই প্লেটে ইনোকুলেট করে এএসটি করে দেবো। মানে দিনের দিন রেজাল্ট, মানে আজকে দিলে কালকে রেজাল্ট হয়ে যাবে। The result of the DDT should always be verified by the performing AST from the colony subsequently. তো এটা শুধু ছেড়ে দিলেই হবে না, এর আলাদা করে আবার আমার কলোনি আইসোলেট করতে হবে, আইসোলেট করে আলাদা করে আবার এএসটি করেও অবশ্যই দেখতে হবে। ডাইলিউশন মেথড কি কি, দুটো ডাইলিউশন মেথড আছে, একটা ব্রথ ডাইলিউশন মেথড, একটা আগার ডাইলিউশন মেথড। এখানে কি বলছে, এখানে অ্যান্টিমাইক্রোবিয়াল যে এজেন্ট গুলো আছে সিরিয়ালি ডাইলুটেড, ইচ ডাইলিউশন ইজ টেস্টেড উইথ দ্য টেস্ট অর্গানিজম ফর অ্যান্টিমাইক্রোবিয়াল সাসেপ্টিবিলিটি টেস্ট এন্ড দ্য এমআইসি ইজ ক্যালকুলেটেড। এর আগে বলেছি এমআইসি কি, মিনিমাম ইনহিবিটরি কনসেন্ট্রেশন is the lowest concentration of the antimicrobial agent that will inhibit the visible growth of the microorganism after overnight incubation. Depending upon where the dilution of the bacterial antimicrobial agent are made in agar or broth, there are two types of the dilution test. একটা কি বলা হয়েছিল, agar dilution 2 নম্বর broth dilution। তো ব্রথ ডাইলিউশনের ক্ষেত্রে বলছে এটা দু রকমের হয়, একটা মাইক্রো ব্রথ আর একটা ম্যাক্রো, একটা মাইক্রো ব্রথ ডাইলিউশন। এখানে সিরিয়াল ডাইলিউশন অফ দ্য অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট ইন দ্য মুলার হিংটন ব্রথ। এখানে কি আমরা মুলার হিংটন ব্রথ ইউজ করছি, ওখানে মুলার হিংটন আগার ইউজ করতাম। আগার আর ব্রথের মধ্যে পার্থক্য কি না, আগার হচ্ছে আমার সলিড মিডিয়া আর ব্রথ হচ্ছে লিকুইড মিডিয়া। Are taken in a tube and each tube is inoculated with a fixed amount of suspension of the test organism. আর কন্ট্রোল মানে আমি পরপর একটা টিউবেতে সিরিয়ালি কিনা অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টকে ডাইলিউট করে দেবো। ডাইলিউট করে দিলাম কিসে না, আমি ব্রথেতে পরপর ডাইলিউট করে দিলাম। করে দিয়ে তাতে আমি টেস্ট অর্গানিজম দিয়ে ইনকিউবেট করে দেবো, তাতে যেমন গ্রোথ আসবে। এই যে এমআইসি টা ক্যালকুলেট কোথায় করা হয়, যেইখানে মানে এই যে আমার সিরিয়াল ডাইলিউশন পরপর হয়েছে এর মধ্যে এই যে ব্রথ দিয়ে ইনকিউবেট করেছি, আমার যেই টিউবে ফার্স্ট নো গ্রোথ এসেছে, এখানে নো গ্রোথ এসেছে, সেইটাকে আমরা এমআইসি বলি। মানে এখানেও গ্রোথ এসেছে, এখানেও গ্রোথ এসেছে, এইখানেও গ্রোথ এসেছে, এখানেও গ্রোথ এসেছে, এখানেও গ্রোথ এসেছে। এই টিউবের ক্ষেত্রে কোনো গ্রোথ আসেনি, তখন তাকে আমরা এটাকে বলি এই অ্যান্টিবায়োটিক্সের এমআইসি।
তখন ওই টিউব গুলো কি বলছে 37 এ 18 ঘন্টা রাখবো। দ্য এমআইসি ইজ ডিটারমাইন্ড বাই নোটিং দ্য লোয়েস্ট কনসেন্ট্রেশন অফ দ্য ড্রাগ অ্যাট হুইচ দেয়ার ইজ নো ভিজিবল গ্রোথ। অর্থাৎ মানে ব্রথ অ্যাপিয়ার্স ক্লিয়ার। লিকুইড মিডিয়াতে আমরা যখন গ্রো কালচার করি তখন কি না যে কালচার হয়েছে কিনা আমরা দেখার জন্য কি কালচার মিডিয়াটা হেজি হয়ে যায়, হেজি হয় অথবা সারফেস পেলিকেল হয়। সারফেস পেলিকেল কারা করে না, যারা অব্লিগেট অ্যারোস তারা হচ্ছে সারফেস পেলিকেল করে। আর যারা কারা মিডিয়াটাকে হেজি করে দেয়, অ্যারোবিক অ্যান্ড ফ্যাকাল্টেটিভ অ্যানারোবিকরা এটা হচ্ছে মিডিয়াটাকে বেশিরভাগ ক্ষেত্রে হেজি করে দেয়। আর যাদের ব্যাকটেরিয়ার সাইজ বড় বা ব্যাকটেরিয়া গুলো পরপর চেন আকারে থাকে, মানে পুরো ব্যাকটেরিয়ামের ওয়েট একটু বেশি হয়, তারা কি নিচে ডিপোজিট করে। বলছে আরেকটা কি ওখানে এমআইসি পড়েছিলাম, এখানে আরেকটা টার্ম বলছে দা এমআইবি, মিনিমাম ব্যাকটেরিসাইডাল কনসেন্ট্রেশন। এটা কাকে বলছে? ক্যান বি অবটেন বাই দ্য সাবকালচারিং ফ্রম দ্য ইচ টিউব শোয়িং নো গ্রোথ অন টু এ নিউট্রিয়েন্ট আগার প্লেট উইদাউট এনি অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট। তো এটা কাকে বলছে? এই যে এর আগে আমরা সিরিয়াল ডাইলিউশন করে করে দেখলাম, দেখে যে যেই টিউবটাতে আমরা এমআইসি নিলাম, যেই টিউবটাকে আমরা বললাম এটা হচ্ছে এই অ্যান্টিবায়োটিক্স এর ক্ষেত্রে এমআইসি, এর পর থেকে যতগুলো টিউবে আমার কি এসেছে, নো গ্রোথ এসেছে, মানে আমরা দেখতে পাচ্ছি টিউবটা ক্লিয়ার। এই টিউব গুলোকে আমরা কি না নিউট্রিয়েন্ট আগার প্লেটে সাব কালচার করবো। নিউট্রিয়েন্ট আগার প্লেটে আমরা এর সাব কালচার করবো। সাব কালচার করবো, সাব কালচার করার ফলে এই টিউব গুলোর মধ্যে যার ক্ষেত্রে নো গ্রোথ আসবে, ধরো এইটা একটা 1 নম্বর টিউব, এটা 2 নম্বর, এটা 3 নম্বর টিউবে এই লিকুইড মিডিয়াতে নো গ্রোথ এসেছিল। এই 4 নম্বর 4টে টিউবের মধ্যে আমি 4টেকেই প্লেটে কালচার করব। এই 4টে প্লেটের মধ্যে ধরো দেখলাম 1 নম্বরে গ্রোথ এসেছে, সাব কালচার করলে এটা সাব কালচার। সাব কালচার করলে এতে গ্রোথ এসেছে, 2 নম্বরেও গ্রোথ এসেছে, 3 নম্বরেও গ্রোথ এসেছে, 4 নম্বরে নো গ্রোথ এসেছে। তখন এই যে 4 নম্বরের যে কনসেন্ট্রেশনটা হলো ও অ্যান্টিব্যাকটেরিয়ার ক্ষেত্রে, অ্যান্টি মাইক্রোবিয়াল এজেন্টের ক্ষেত্রে, তাকে আমি কি বলবো না মিনিমাম ব্যাকটেরিসাইডাল কনসেন্ট্রেশন। এই যে দুটো টার্ম আছে এমআইসি আর এমবিসি, এই দুটোর যেটা বলে এই যে কি না এই এমআইসি কি বলছে না, এখানে একটা জিনিস যেটা আমাকে একটু মনে রাখতে হবে কি না, এমআইসি inhibits the bacterial growth while MBC kills the bacterium. তো তার মানে কি হলো না এই এফবিসি তে কি না বলছে এমবিসি কিলস দ্য ব্যাকটেরিয়াম। ধরো এই যে সিরিয়ালি ডাইলিউশন করেছি আমি, তার মানে সিরিয়ালি ডাইলিউশনটা এই দিক থেকে অবশ্যই ছিল। সিরিয়ালি এই যে ডাইলিউশনটা করেছি পরপর, তো 4 নম্বরে আমার কি না অ্যান্টিবায়োটিক কনসেন্ট্রেশন বেশি, 3 নম্বরে অ্যান্টিবায়োটিক কনসেন্ট্রেশন আরো কম, 2-এ আরো কম, আর 1-এ আরো কম। এই দুটো আমি টার্মিনোলজি মনে রাখবো, কারণ দুটোই কোশ্চেনে আসতে পারে। আর আগার ডাইলিউশনের ক্ষেত্রে কি বলছে,
here the serial dilution of the drug are prepared in the molten agar and poured in the petri dish মানে এই ড্রাগটাকে কি আগে সিরিয়াল ডাইলিউশন করে নেবো, আর যে আমি যেই মিডিয়াতে কালচারের জন্য ইউজ করব সেই মিডিয়াতে যখন লিকুইড থাকা অবস্থাতে তাতে কিনা এই অ্যান্টিবায়োটিক্সটা দিয়ে দেবো, দিয়ে পেট্রি ডিশে ঢেলে দেবো। তাহলে এই পেট্রি ডিশ এই আগারের সাথে ওই মিডিয়াটা মিক্স হয়ে জমে যাবে। তখন দ্য টেস্ট ট্রেন ইজ স্পট ইনোকুলেটেড, ওই সময়তে ওই জমার আগে ওই কিনা যে টেস্ট ট্রেনটা আছে সেটাকে ওই তখন লিকুইড অবস্থাতে থাকাকালীন এতে আমি ইনোকুলেট করে দেবো। আর এই যে করলাম আগার ডাইলুশন মানে কি, এতে একটা আগার এতে আছে, এটা গরম, এটা ফুটছে, তো এতে আমি কি করছি না এই অ্যান্টিবায়োটিক্সটা দিয়ে দিলাম, দিয়ে প্লেটে চাড়িয়ে দিলাম। প্লেটে চাড়িয়ে যখন এটা তখনও লিকুইড অবস্থায় আছে তখন টেস্ট ট্রেনটা এর সাথে দিয়ে ইনোকুলেট করে দিলাম মানে মিক্স করে দিলাম। তাহলে কি না এটা যেহেতু লিকুইড ছিল, এরপর যখন সলিড হয়ে জমে যাবে তখন সলিড হয়ে পরপর যে ঠান্ডা হয়ে জমে গেল ওর সাথে যেহেতু আমি ইনোকুলামও দিয়ে দিয়েছি, তাহলে ওই ব্যাকটেরিয়া গুলো এই মিডিয়ার মধ্যেই কি না গ্রো করবে। তো এই যে আগার ডাইলিউশন মেথডটা আছে এটা কি না ব্রথ ডাইলিউশনের থেকে মোর কনভিনিয়েন্ট মানে ভালো রেজাল্ট দেয়। তো এর অ্যাডভান্টেজ আর কি আছে, সিরিয়াল স্ট্রেন সেভারেল স্ট্রেন ক্যান বি টেস্টেড মানে আরো বিভিন্ন রকমের স্ট্রেন একসাথে টেস্ট করা যায় ডাইরেক্টলি। আর এর থেকে কিনা ডাইরেক্টলি এই যে এমবিসি ছিল মিনিমাম ব্যাকটেরিসাইডাল কনসেন্ট্রেশনটা ডাইরেক্টলি মেজার করা যায়। তাহলে আজকে এই যে এএসটি টপিকসটা ছিল, এটা একটা ছোট টপিক। কি কি ছিল এর মধ্যে, একটা ডিফিউশন মেথড, ডিফিউশন মেথড আর একটা ডাইলিউশন মেথড। এর মধ্যে কি মিডিয়া ইউজ করবো, মুলারিংটন, মুলারিংটন আবার। আর কটা অ্যান্টিবায়োটিক্স ইউজ করবো, 6টা অ্যান্টিবায়োটিক্স ইউজ করবো আমি। কি কালচার করবো, লন কালচার। আর এখানে এমআইসির ফুল ফর্ম কি, আর এমবিসির ফুল ফর্ম কি, আর এএসটির ফুল ফর্ম কি, এই কটা জিনিস আমি মুখস্থ করে রাখবো, এর থেকেই কোশ্চেন আসবে। এছাড়া এএসটি দেখার জন্য আরেকটা টেস্ট আমরা করে থাকি কিনা সেটাকে ই টেস্ট বলে বা এপসিলোমিটার বলা হয়। এর ক্ষেত্রে কি হয়, এতে একটা স্ট্রিপে বিভিন্ন একটা স্ট্রিপ থাকে, এই স্ট্রিপে বিভিন্ন কনসেন্ট্রেশনে অ্যান্টিবায়োটিক্স দেওয়া থাকে বিভিন্ন জায়গায়। তো একটা মিডিয়ার মধ্যে লন আমার কালচার করব, ইনোকুলেমটাকে কালচার করে এই স্ট্রিপটা লাগিয়ে দিলে ব্যাকটেরিয়াটা ব্যাকটেরিয়া এই অ্যান্টিবায়োটিকের যেই কনসেন্ট্রেশন থেকে ব্যাকটেরিয়াটা আর গ্রো করছে না সেটাকে আমরা দেখবো। এখানে কি বলছে না, দিস ইজ দ্য কোয়ান্টিটেটিভ মেথড অফ ডিটেক্টিং এমআইসি by using the principle of the broth dilution and the diffusion of the antibiotic in the medium. It uses an absorbent strip containing predefined gradient of the antibiotic concentration immobilized along its length. It is applied to a lawn inoculum of a bacteria. Following incubation of the test organism, an elliptical zone of the inhibition is produced. মানে ধরো এখানে এখানে অ্যান্টিবায়োটিক কনসেন্ট্রেশন 1 মিলিগ্রাম/ডিএল, এখানে 2, এখানে 3, এখানে 4, এখানে 5, এটা 6, 7, 8, 9, 10 এরকম করে আছে। এই 4 থেকে যেই আসতে শুরু করলো এখানের ব্যাকটেরিয়া গুলো কি এই না এখানে একটা ইনহিবিশন জোন এরকম করে পর যত কনসেন্ট্রেশন বাড়ছে ইনহিবিশন জোনটাও তত বাড়ছে, এরকম করে একটা দেখা যাবে। বলছে the antibiotic concentration at which the ellipse its edge intersect the strip is taken as a MIC। তার মানে এইখানে এই যে ইলিপসের এজটা ইন্টারসেক্ট করছে এই স্ট্রিপটাকে, তাহলে এই জায়গাটাকে আমি কি বলবো না MIC, এটা মিনিমাম ইনহিবিটরি কনসেন্ট্রেশন বলা হয়। তো এইটা অনেক সময় পরে ই টেস্টের নামে পড়ে, আর বা ই টেস্টের ফুল ফর্ম জিজ্ঞেস করে তো এপসিলোনোমিটার, বা এপসিলোনোমিটার কি কাজ ইউজ করা, এএসটির জন্য অ্যান্টিবায়োটিক অ্যান্টি মাইক্রোবিয়াল সেন্সিটিভিটি টেস্টিং এর জন্য। এটা
পরে আর কিছু আমরা অটোমেটেড মেশিন আছে যেটা অ্যান্টিমাইক্রোবিয়াল সাসেপ্টিবিলিটি টেস্ট করে, যেমন ভাইটেক 2 আছে, ফিনিক্স সিস্টেম আছে, এগুলো আছে, এগুলো পরে কোনোদিন ক্লাসে দেখে নেব। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ। এখানে এই যে যেটা বলা আছে কি, এইটা হচ্ছে ই টেস্ট করা হয়েছে, এটা ই টেস্ট। এই যে এখানে যেটা এই যে টাচ করেছে এইটাকে বলেছে এমআইসি।